দর্শক, গতকাল প্রকাশিত হলো আমাদের দেশের লোকসভার নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে বিশেষ করে আমাদের রাজ্যের 2-3-4টে কেন্দ্রের দিকে আমাদের রাজ্যের মানুষের নজর ছিল, যেমন মুর্শিদাবাদ, বহরমপুর, তমলুক। ঠিক কালকের যে রেজাল্ট আমরা দেখলাম, আমরা কি দেখলাম যে বহরমপুরে পাঁচবারের সংসদ অধীর রঞ্জন চৌধুরী হেরে গেলেন নবগত রাজনীতিবিদ ইউসুফ পাঠানের কাছে। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে অনেকে বলছে, হাসির ছলে মজা করে বলছে যে যদি ইউসুফ পাঠানকে জিজ্ঞাসা করা হয় বহরমপুর লোকসভাটা কোন জেলায় অবস্থিত, হয়তো সেটাও তিনি বলতে পারবেন না। আবার অনেকে বলছে যদি ইউসুফ পাঠানকে জিজ্ঞাসা করা হয় বহরমপুর লোকসভার অভ্যন্তরে কোটা বিধানসভা আছে, হয়তো সেটাও তিনি বলতে পারবেন না। এমনকি বহরমপুর লোকসভার ভৌগোলিক চিত্রটা সেটাও তিনি বলতে পারবেন না। সবটাই মজার ছলে। যাকে আমরা বহরমপুর লোকসভা নিয়ে পরে কথা বলবো। আজকে আমরা কথা বলবো আমাদের রাজ্যের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে। গত কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এই লোকসভার অভ্যন্তরে মোহাম্মদ সেলিমের জয় পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেন জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা এখানে আলোচনা করব যে এই লোকসভার অভ্যন্তরে মোহাম্মদ সেলিম, আমরা জানি তিনি হেরে গেছেন, কেন হেরেছেন, তার হারার কারণগুলো একটু বিশ্লেষণ করার আমরা চেষ্টা করব। আমি সবার প্রথমে এই লোকসভার অভ্যন্তরে 2024 সালে যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষে আবু তাহের খান, যিনি ভোট পেয়েছেন 6,82,000-এরও একটু বেশি, শতাংশের বিচারে 44%। বামেদের অর্থাৎ জোটের পক্ষে মোহাম্মদ সেলিম ভোট পেয়েছে 5,18,000-এরও একটু বেশি, শতাংশের বিচারে 33%। বিজেপির পক্ষে গৌরীশঙ্কর ঘোষ, যিনি ভোট পেয়েছেন 2,92,000-এরও একটু বেশি, শতাংশের বিচারে 18%। আইএসএফের পক্ষে হাবিব শেখ, যিনি ভোট পেয়েছেন 12,000-এরও একটু বেশি, শতাংশের বিচারে 0.8%। অর্থাৎ আইএসএফ ভোট পেয়েছে 1%-এরও কম। তাহলে আমরা দেখলাম আবু তাহের খান 44%, মোহাম্মদ সেলিম 33% এবং গৌরীশঙ্কর ঘোষ 18%, হাবিব শেখ 0.8%। এবার আমরা আলোচনায় আসবো যে এই লোকসভার অভ্যন্তরে মোহাম্মদ সেলিম কেন হারলেন। তার চুলচেরা বিশ্লেষণ চলতে থাকবে, আজকাল পরশু পরপর চলতেই থাকবে। আমরা বেশ কয়েকটা কারণ নিয়ে আলোচনা করব আজকে। দেখো, তার আগে আমি একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কালকে দেখা যাচ্ছে একটা মানুষ বলছে যে জোট হয়নি, কংগ্রেসের ভোট বামেরা পায়নি। এই ধারণাটা আমার মনে হয় একটু হলেও ভুল, অন্তত মুর্শিদাবাদ লোকসভার জন্য। কারণ আমরা দেখেছিলাম 2019 সালে এই লোকসভার অভ্যন্তরে বামেদের ভোট ছিল 12%। যদি জোট না হতো তাহলে সেই 12% ভোটটা 33%ই পৌঁছাতো না। তার মানে কংগ্রেস কর্মীরা মোহাম্মদ সেলিমকে ভোট দিয়েছে, অর্থাৎ কংগ্রেসের ভোট বামে ট্রান্সফার হয়েছে। কংগ্রেস কর্মীরা মোহাম্মদ সেলিমকে ভোট দিয়েছে, তাই তো 33% ভোট পেয়েছে। তবেই তো 12 থেকে 33% হয়েছে। জোট হয়েছে, যারা এটা বলছো যে জোট হয়নি, তারা অন্তত একটু হলেও ভুল, খোঁজ নিয়ে দেখো। জোট হয়েছে বলেই আমি আবার বলছি বামেদের ভোট 12 থেকে 33% হয়েছে। চলো, আমরা যে কারণগুলো দেখিয়েছি তার প্রথম কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। দেখো, একেবারে অজপাড়াগাঁয়ের মানুষ, তারা বোঝে না, তারা জানে না, তাদের কাছে মনে হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা তাদের কাছে প্রাধান্য বেশি, তাদের কাছে গুরুত্বপূর্ণ বেশি। কারণ তারা এটা ভেবেছে যে যদি আমি মমতাকে ভোট না দিই তাহলে মমতা হেরে যাবে আর আমার লক্ষ্মীর ভাণ্ডারটাও বন্ধ হয়ে যাবে, আমি আর লক্ষ্মীর ভাণ্ডারটা পাবো না। তারা কিন্তু এটা জানে না যে এটা মমতা চলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এটা দেশের সরকার নির্বাচনের ভোট হচ্ছে, এখানে মমতা চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারা জানে না, তাই এটা ভয় পেয়েছে যে যদি মমতা হেরে যায় তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাবো না, বন্ধ হয়ে যাবে, তাই ভোটটা দিদিকেই দিয়েছে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে একেবারে এই মুর্শিদাবাদ লোকসভার অভ্যন্তরে হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। তারা বেশিরভাগ বিভিন্ন কর্মসংস্থানের জন্য কাজের সূত্রে ভিন রাজ্য, ভিন দেশে রয়েছে। এখন তাহলে ভোটে অংশগ্রহণ করেছে, মুর্শিদাবাদ লোকসভার অভ্যন্তরে ভোটে অংশগ্রহণ করেছে বেশিরভাগ মহিলারা। আর মহিলারা মানেই তারা বুঝেছে যে আমার কাছে অন্য সব কিছুর থেকে লক্ষ্মী ভাণ্ডারটা বেশি প্রয়োজন।
হয়তো সকলেই না, কিছু কিছু গ্রাম বাংলার একেবারে অজপাড়াগাঁয়ের মহিলারা বুঝেছে যে আমার ছেলের স্থায়ী কাজের চেয়ে লক্ষ্মী ভাণ্ডার বেশি প্রয়োজন, আমার ছেলের চাকরির চেয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রয়োজন। তারা বুঝবেই বা কী করে, তাদের এগুলো প্রয়োজন বোধ পড়ে না, বাড়ির ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে না, শিক্ষার প্রয়োজন নেই, তাই তারা লক্ষ্মীর ভাণ্ডারটাকে বেশি গুরুত্ব করেছে, তাই তারা ভোটটাকে কিন্তু মমতাকে দিয়েছে। পুরুষরা একেবারে বাইরে, ভোটে অংশগ্রহণ করেছে মহিলারা, তাই মহিলারা মানেই ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে সকলেই না, অজপাড়াগাঁয়ের মানুষজনেরা। আমরা এখান থেকে গতকালকে রেজাল্টের পর আমরা যেটা বিশ্লেষণ করছি যে এই তৃণমূলের এত জয় জয়কারের প্রধান কারণ হচ্ছে একেবারে গ্রাম, মানে গ্রাম গ্রাম একটা কথা উঠেছে যে গ্রাম দিয়ে শহর ঘেরো, মানে একেবারে গ্রাম বাংলার মানুষকে তারা কোনো না কোনো একটা জনমুখী প্রকল্প তারা পৌঁছে দিয়েছে। সে হতে পারে রূপশ্রী, হতে পারে কন্যাশ্রী, হতে পারে বিভিন্ন রকম ভাতা। এখন তারা সেই গ্রাম বাংলার মানুষজন খুব ভালোভাবে বুঝেছে যে যদি মমতাকে ভোটটা না দিই তাহলে মমতা হেরে যাবে, আর এই সমস্ত ভাতা, এই বিভিন্ন প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই এখানে সবথেকে বড় দোষ আমি বলবো বিরোধীদের, কারণ তারা বোঝাতে পারেনি যে এটা মমতা চলে যাওয়ার ভোট নয়, এটা দেশের সরকার গঠনের নির্বাচন হচ্ছে, কোনো প্রকল্প বন্ধ হবে না, তারা জানাতে ব্যর্থ হয়েছে, তাই এই রেজাল্ট হয়েছে। তবে আমরা আরও কাটাছেঁড়া করব। আপাতত এটুকুই থাক, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় নিজের পরিবারের সঙ্গে থাকবেন, সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। ভালো থাকবেন।